দিনে তার কত আয় হয়, বছরে তার কত আয় হয়, ওর আয়ের উপর ভাগ বসাই আমরা, ভ্যাট বসিয়ে। কিন্তু যে শ্রমিক শ্রম দিয়েছে এই কারখানায়, সে তার আইনানুগ পাওনা পাবে না কেন? হত্যাকারী মালিক বিচার করা হয় না। বরিশালের অলিম্পিক সিমেন্ট, এই অলিম্পিক সিমেন্টের মালিক কারখানা বিক্রি করে দেবেন, ঠিক আছে। শ্রম আইনের 5 এবং 6 ধারা অনুযায়ী প্রত্যেক কারখানায় প্রতি শ্রমিককে নিয়োগ করার ক্ষেত্রে নিয়োগপত্র দিতে হয়, পরিচয়পত্র দিতে হয়, তার একটা সার্ভিস বুক থাকতে হয়। সিমেন্ট কারখানা তো আকাশ থেকে পড়া কোনো কারখানা নয়, এটা তো কোনো আকস্মিক তৈরি করা গজিয়ে ওঠা কারখানা নয়। সিমেন্ট কারখানা তো কোনো অপ্রাতিষ্ঠানিক খাত নয়। 17টা মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে এই সমস্ত কারখানা যেখানে পরিচালিত হয়, সেই কারখানা যদি বন্ধ হয়, তাহলে শ্রম আইন অনুযায়ী আমাদের শ্রমিকরা কি তাদের প্রাপ্য পাবে না? এতদিন কাজ করেছে, তার প্রাপ্য বকেয়া মজুরি কারখানা বিক্রি করে দেওয়ার নামে মালিক যা করছেন, কারখানা বিক্রি করে দিয়ে তিনি টাকা পাবেন, কিন্তু যে শ্রমিক শ্রম দিয়েছে এই কারখানায়, সে তার আইনানুগ পাওনা পাবে না কেন? এই পাওনার দাবিতে আজকে বরিশালে 17-18 দিন ধরে আন্দোলন চলছে। আমাদের বরিশালের নেতা মনীষা চক্রবর্তীর নেতৃত্বে ওইখানে শত শত শ্রমিক প্রতিদিন আন্দোলন করছেন। তাদের ন্যায্য দাবির প্রতি কোনো ধরনের কর্ণপাত হচ্ছে না। ফলে শ্রমিককে হত্যা করলে খালাস পেয়ে যায়, নিয়ম মাফিক সমস্ত কাজ করার পরে ইউনিয়ন না দিলে সেই কর্মকর্তাদের কিছু হয় না। শ্রমিকদের শ্রম আত্মসাৎ করে মুনাফা করে তারপরে কারখানা বিক্রি করে মালিক চলে যায়, তাদের কিছু হয় না। মৃত শ্রমিক ক্ষতিপূরণ, পরিবার ক্ষতিপূরণ পায় না। হত্যাকারী মালিক বিচার করা হয় না। ইউনিয়ন না পাওয়া শ্রমিক তারা রাস্তায় রাস্তায় ঘোরে, আর বকেয়া মজুরি এবং পাওনার দাবিতে শ্রমিকদেরকে অবস্থান ধর্মঘট অনশন করতে হয়। এর নাম উন্নয়নের বাংলাদেশ? এর নাম গণতান্ত্রিক বাংলাদেশ? এর নাম বৈষম্য বিরোধী বাংলাদেশ? কয়েকদিন আগে বাজেট হয়েছে, এই বাজেট শ্রমিকের টাকায় গড়ে তোলা বাজেট, কৃষকের টাকায় গড়ে তোলা বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। সেই বাজেটে 6,95,000 কোটি টাকা আসবে জনগণের কাছ থেকে কর এবং রাজস্ব নেওয়ার মাধ্যমে। এই কর এবং রাজস্ব কারা দেবে? ভ্যাট কারা দেবে? এইখানে আপনারা যারা মোবাইলে এই বক্তৃতা ধারণ করছেন, ডাটা কিনতে গিয়ে এই মোবাইলে প্রতি 100 টাকায় 56 টাকা করে আপনারা কর দেন। সেই করের টাকায় রাষ্ট্র বাজেট করে, সেই করের টাকায় রাষ্ট্র বাজেট তৈরি করে শ্রমিকদের জন্য সেই বাজেটে কি আছে এইটাও আমরা একটু জানতে চেয়েছিলাম। যখন বললেন মাথাপিছু আয় $3,020, প্রতিটি মানুষের মাথাপিছু আয় দাঁড়ালো প্রতি বছর 3,68,000 টাকা। একজন শিশুরও মাথাপিছু আয় 3,68,000 টাকা, তার মায়ের আয় 3,68,000 টাকা, তার দাদি নানির আয় 3,68,000 টাকা। কিন্তু যে শ্রমিক কাজ করে সে মাসের শেষে কত টাকা বেতন পায়? তার বার্ষিক আয় কত? রিক্সার হ্যান্ডেল ধরে যে রিক্সা চালক রিক্সা চালাচ্ছে এই বৃষ্টিতে ভিজে, দিনে তার কত আয় হয়, বছরে তার কত আয় হয়, ওর আয়ের উপর ভাগ বসাই আমরা, ভ্যাট বসিয়ে। ওর যানবাহনের উপর ভাগ বসাই আমরা, কর বসিয়ে। যে বিদ্যুৎ ব্যবহার করে তার দাম বাড়িয়ে আমরা ভাগ বসাই। কিন্তু তারা যখন তাদের ন্যায্য ভাগ দাবি করে তখন তাদেরকে উপেক্ষা করা হয়। ফলে আমরা বলতে চাই, একদিকে সেজান জুসের 5 বছর এখনো কেন বিচার হচ্ছে না তার দাবি যেমন আমরা করি, অলিম্পিকের শ্রমিকদের ন্যায্য পাওনার দাবি যেমন আমরা করি, স্কয়ার অ্যাক্সেসরিজের শ্রমিকদের ইউনিয়ন পাওয়ার দাবি যেমন আমরা করি, সাথে সাথে এইটাও আমরা বুঝতে চাই, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন সেটা না থাকলে শ্রমিকদের কোনো দাবি আদায় হয় না। মালিকরা এই জন্য শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে বাধা দেয়। সরকার চায় না শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকুক, তারা ভিক্ষুকের মতো হাত পাতুক, অসহায় হয়ে কান্নাকাটি করুক, কিন্তু অধিকার আদায়ের জন্য আন্দোলন যেন না করে।